গিরিশ ঘোষের জীবনে শ্রীমায়ের আবির্ভাব অলৌকিক পথে শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে। যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সে অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তাঁর মুখে দিয়ে বলছেন, খাও। তাঁর পরনে লাল কস্তা পেরে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তাঁর ঘুম ভেঙে গেল। এখনো মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন। তাঁর জীবনে নানা পরিবর্তন হলো। 1891 খ্রিস্টাব্দে তিনি প্রথম মাতৃমুখ দর্শন করেছিলেন। জারামবাটিতে পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন, তারপর আর্দ্রবস্ত্রে চললেন মাকে প্রণাম করতে। যেই তিনি ওপরে তাকিয়েছেন, দেখলেন এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন।